প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুনের তীব্রতা কত বেশি, সেই তীব্রতার সামান্য একটু ধারণা মানুষের দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন, মানুষের শরীরে জ্বর দিয়েছেন, আবার আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরমও দিয়েছেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? জাহান্নামের আগুনের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন, মানুষের শরীরে জ্বর দিয়েছেন, আবার আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরমও দিয়েছেন, সূর্যের তাপও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরুদুহা বিল মা। জ্বর, মানুষের শরীরের জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয়ে থাকে, জাহান্নামের আগুনের গরমে হয়ে থাকে। সুতরাং করে মানুষের যখন জ্বর আসবে তখন ফাবরুদুহা বিল মা, তাকে তোমরা পানি দিয়ে ধৌত করাবে। সুবহানাল্লাহ। যখন মানুষের শরীরে জ্বর আসবে, নবীদের চিকিৎসা হলো তখন তাকে পানি দিবে, পানি দিয়ে শরীরটা মাসেও করবে, পানি দিয়ে গোসল করাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ডাক্তাররা তারা প্রেসক্রিপশন করেছেন যে ঔষধের পাশাপাশি মানুষকে গা মুছাতে হবে, শরীর মুছাতে হবে এবং গোসলও করাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুখারী শরীফের হাদিস থেকে জানতে পারলাম মানুষের শরীরে যে জ্বর হয়, গরম হয়, এই গরমটা সাধারণ কোনো গরম নয়, বরং জাহান্নামের আগুনের উত্তাপের গরম। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব? মানুষের শরীরে জ্বর আসলে সঙ্গে সঙ্গে শরীরটা পানি দিয়ে মাসেহ করে দিব। নবীজির চিকিৎসা, কোরআন সুন্নাহর চিকিৎসা, আল্লাহ পাক জ্বর কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমরা যে গ্রীষ্মকালীনের গরমের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে তাপ তীব্রতা অনুভব করতেছি, রাসূল বলেছেন এই গ্রীষ্মকালীন গরমের তাপটা এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের কি? নিঃশ্বাস। এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ফাইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রোদের তীব্রতা, গরমের প্রখরতা এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলুন। এই যে আমরা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছি, রাস্তায় বাইর হলে যেন মুখটা পুড়ে যায়, শরীরটা যেন ঝলসে যায়, এমন অবস্থা হয়। নবীজি বলেছেন এই যে গরমের তীব্রতা এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে। নাউজুবিল্লাহ। কিভাবে হলো? আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম একদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আরজি করলেন, অভিযোগ করলেন। জাহান্নাম বললেন, ফাকালাত রাব্বি আকালা বাদে বাদন। হে আমার প্রভু, হে আমার মালিক, আমি হচ্ছি জাহান্নাম, কিন্তু আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। জাহান্নাম কত ভয়াবহ, কত ভয়ানক। জাহান্নাম বলছে, ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান। হে প্রভু, হে মালিক, আমি তো জাহান্নাম, সবচেয়ে কঠিন স্থান আমি জাহান্নাম, তবে এই জাহান্নাম আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে একটি হুকুম করলেন, অর্ডার দিলেন। নবীজি সেই কথা বলেছেন, ফাআজনা লাহা বিনাফসাইন। জাহান্নামকে আল্লাহ পাক বছরে বছরে 2টি নিঃশ্বাসের হুকুম দিয়েছেন। কয়টি নিঃশ্বাস? 2টি নিঃশ্বাস। আমরা যখন কোনো কঠোর কাজ করি, কোনো কষ্টের কাজ করি, কাজ করতে করতে রোদে তাপে কাজ করতে করতে হাঁপিয়ে যাই, হাঁপানোর পরে আমরা যখন একটু ছায়ায় আসি, একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি, ঠিক কি না? দীর্ঘ নিঃশ্বাস ছাড়লে, দীর্ঘ দম ছাড়লে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হয়, ঠিক না বলেন? যারা খেটে খান তারাই ভালো জানেন যে অনেক কাজ করতে করতে যখন ছায়ায় আসি তখন একটু দীর্ঘ নিঃশ্বাস, এরকমভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেই কষ্টটা কিছুটা লাঘব হয়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলছে, জাহান্নাম তোমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে, সুতরাং তুমি বহু কষ্টের মধ্যে রয়েছো।
আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিলাম বছরে তুমি 2টি নিঃশ্বাস ছাড়বে। আল্লাহর হাবিব বলছেন নাফসুন ফিস শীতা ওয়া নাফসুন ফিস সাইফি, সেই 2টি নিঃশ্বাসের একটি হলো শীতকালে আর একটি হলো গ্রীষ্মকাল। সুবহানাল্লাহ। 2টি নিঃশ্বাসের একটি হচ্ছে শীতে আর একটি হচ্ছে গ্রীষ্মে, গরমে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতেরা, যখন তোমরা প্রচণ্ড শীতের সময় শীত অনুভব করবে তখন তোমরা বুঝে নিবে যে এই সময় আল্লাহ তাআলার জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়েছে। আর যখন প্রচণ্ড গরম অনুভব করবে তখন বুঝে নিবে যে এই সময় আল্লাহ পাকের জাহান্নাম তার গরম নিঃশ্বাস ছেড়েছে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন যে জাহান্নামের শুধুমাত্র নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, দমের তীব্রতা, গরম যদি এত বেশি হয় তাহলে ওই জাহান্নামের মধ্যে দিলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর কোরআন বলছেন কুল্লামা নাদজাত জুলুদুহুম, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরটা, তাদের চামড়াটা জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে যাবে। পুনরায় আল্লাহ পাক আবার তাদের শরীরের মধ্যে নূতন চামড়া দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের বুঝতে হবে এই যে শীত যখন আসে তখন শীত এমনি আসে না, বরং আল্লাহ পাকের হুকুমে যখন জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। আবার যখন জাহান্নাম তার গরম নিঃশ্বাসটা ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে আবার গোটা পৃথিবীটা গরম হয়ে যায়। বিজ্ঞান যতই বলুক যে পরিবেশ পরিবর্তন কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে এই যে গরম, এই যে ঠান্ডা, কিন্তু কোরআন এবং হাদিস বলছে না, জাহান্নামের নিঃশ্বাসের কারণে পৃথিবী হয় ঠান্ডা, আবার জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণে পৃথিবী হয় গরম। জোরে কর নাউজুবিল্লাহ। যার বাস্তবতা আমরা পৃথিবীতে দেখতে পাই, যখন শীত চলে আসে ওই শীত আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে এমন জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় বরফ পড়তে থাকে, বরফ পড়তে থাকে, বরফ পড়তে পড়তে অবস্থায় এমন হয়ে যায় ফুটন্ত গরম পানি যদি ওপরে দেওয়া হয় ওই ফুটন্ত গরম পানি নিচে আসার আগে আবার বরফ হয়ে যায়। আছে না নাই? আবার এমনও দেশ রয়েছে যেখানে শুধু বরফ আর বরফ, পুরা সময়টা শুধু বরফের মধ্যে থাকে। এই যে বরফের কুণ্ড এটা দিয়েছেন কে? আল্লাহ পাক। সেটাও কিন্তু এই জাহান্নামের নিঃশ্বাসের ঠান্ডার এত বেশি যে সেটা বরফ হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আবার যখন গরম চলে আসে প্রচণ্ড গরমের মধ্যে অবস্থা এমন হয়ে যায় যে এমনি এমনি গাছপালা পুড়তে শুরু করে, গাছপালা পুড়তে পুড়তে দাবানল সৃষ্টি হয়ে যায়, যেটা হেলিকপ্টার দিয়ে পানি ছিটালো নিবানো সম্ভব নয়। ঠিক না বলেন? বিশাল বিশাল গাছ, একবারে মাইলকে মাইল বন, সব এমনি এমনি পুড়ে যাচ্ছে। ওপর দিক থেকে সরকারিভাবে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে, কোথায় যাচ্ছে পানি কোনো তোয়াক্কা নেই, বরং সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দাবানল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? এই যে রোদের প্রখরতা, এই যে গরমের প্রখরতা, তাপ, এটা সব হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুনের তাপ। জোরে কর নাউজুবিল্লাহ।